আমরা বিদ্যুৎ কেন্দ্র বহুমুখী করছি। সাম্প্রতিক দাবদাহে অস্বস্তিতে জনজীবন, বেড়েছে লোডশেডিং এর মাত্রা, বিদ্যুতের ইউনিট প্রতি দাম বৃদ্ধি নিয়ে জনগণের মধ্যে রয়েছে অসন্তোষ। আমাদের গ্রিন এনার্জি দরকার, আবার কয়লা ভিত্তিক বিদ্যুৎ কেন্দ্র করছি। রাতে সংসদের দ্বিতীয় অধিবেশনের সমাপনী দিনে সংসদ নেতা শেখ হাসিনা তার বক্তব্যে লোডশেডিং এর বিষয়টি স্বীকার করে বলেন, এখন থেকে গ্রামে নয়, অভিজাত এলাকায় লোডশেডিং এর নির্দেশ দেওয়া হয়েছে। যে প্রচন্ড গরম, সেখানে লোডশেডিং হয়েছে, আমরা সেটা স্বীকার করি, কিন্তু কৃষকের তারা যেন সেচটা পায় সেখানে কিন্তু ভর্তুকি দেওয়া হয়, কাজে সেখানে কোনো অভাব হয়নি, আমরা সেটার ব্যবস্থা রেখেছি। আর হ্যাঁ, আমি এটা আমাদের বিদ্যুৎ প্রতিমন্ত্রীকে বলছিলাম যে 1000 মেগাওয়াট বা 2000 মেগাওয়াট যেদিন লোডশেডিং হবে, আমরা আমার গ্রামে লোডশেডিং আর দেবে না, দেবা গুলশান, বাড়িদারা, বনানী, বড় লোকদের জায়গায়, যারা সব থেকে বেশি বিদ্যুৎ ব্যবহার করে। বাড়িতে লিফট, বাড়িতে টেলিভিশন, বাড়িতে এয়ার কন্ডিশন, তো তারা একটু 2 ঘন্টা করে দিলে আমার কিন্তু অনেক সাশ্রয় হয়, আর কৃষকের আর অভাব হবে না। এখন তো সেটাই করবে, এটা মন্ত্রীকে প্রতিমন্ত্রীকে বলছিলাম, তুমি যেখানে থাকো ওইখানে লোডশেডিং দেখতে চাই, ওইখানে লোডশেডিং দিতে হবে। কেউ কেউ প্রশ্ন হয় যে বাংলাদেশের রাস্তা বানাতে এত খরচ কেন? এদের বাংলাদেশের মাটি সম্পর্কে কোনো ধারণাই নেই, মাটির সাথে এদের কোনো সম্পর্কই নাই। আমাদের মাটি এটা একটা বদ্বীপ, আমাদের মাটি দোআঁশলা মাটি, যাকে বলে জোড়া মাটি। এই মাটি নরম মাটি, এখানে যে কোনো কিছু করতে গেলে যেন তেন করে বানালে তো 2 দিন পরে সে রাস্তা থাকে না। সেখানে একেবারে মাটি থেকে তুলে আধুনিক প্রযুক্তি দিয়ে আমরা এখন রাস্তা তৈরি করছি। রাস্তা যখন চলেন তখন দেখেন না, তো খরচ তো লাগবেই। যেখানে শক্ত মাটি সেখানে অত খরচ হয় না, কিন্তু এখানে নরম মাটি বলে আমাদের খরচ বেশি হয়, এটা খুব স্বাভাবিক ব্যাপার, এটা নিয়ে প্রশ্ন তোলার কিছু নেই। কিন্তু আমরা 15 বছরে যে পরিমাণ কাজ করতে পেরেছি, ওই 21 বছর আর তারপরে ওই 8 বছর, এই 29 বছরে কি কেউ কাজ করতে পেরেছে? পারে নাই, পারবেও না, কারণ প্রজেক্ট দিয়েই তো আগে টাকা খাওয়া, আর আমরা প্রজেক্ট শেষ করে ছাড়ি, ওখানে টাকা খাওয়ার কোনো সুযোগ নাই। এটা হলো বাস্তবতা। কারণ ওয়ার্ল্ড ব্যাংক চ্যালেঞ্জ দিয়েছিল না, সেই চ্যালেঞ্জ আমরা মোকাবেলা করেছি না, প্রমাণ করতে পেরেছে। হ্যাঁ, কিছু জিনিস আপনারা তৈরি করে রেখে গেছেন, সেই জিয়ার আমল থেকে যে বললাম না, কালচার একটা তৈরি করে রেখেছেন, সেটা তো কিছু আছে। সেখান থেকে তিনি বলেন, বিশ্বের সব দেশেই বিদ্যুৎ কেন্দ্রে ক্যাপাসিটি চার্জ দিতে হয়। ক্যাপাসিটি চার্জ ছাড়া বিদ্যুৎ কেন্দ্র নির্মাণের চুক্তি স্বাক্ষর হয়, একটা দেশ দেখান। বিশেষ আইনে কাউকে কিন্তু দায় মুক্তি দেওয়া হয়নি, বরং বেসরকারি খাতে প্রথম বিদ্যুৎ কেন্দ্র করেছিল সামিট খুলনায়। তারা ওই বিদ্যুৎ কেন্দ্র সম্পন্ন করতে দেরি করেছিল, যে কদিন দেরি করেছে প্রতিদিন $10,000 করে তাদের ফাইন দিতে হয়েছে, আর সেই ফাইন আমি আদায় করেছি। দায় মুক্তি আমরা দেই না, এটা মাথায় রাখতে হবে। কাজে ওই আইনে দায় মুক্তির কোনো ধারাও নেই, কিছুই নেই। দায় মুক্তি কি? কেউ যেন মামলা করতে না পারে, আর বিদ্যুৎ কেন্দ্র বন্ধ করে দিতে না পারে, আবার কাজ বন্ধ করতে না পারে। কারণ একটা দেশের উন্নয়ন করতে হলে সবথেকে বেশি প্রয়োজনটা কি? প্রয়োজনটা হচ্ছে যোগাযোগ ব্যবস্থার উন্নয়ন, বিদ্যুৎ দেওয়া। আমি যদি বিদ্যুৎ দিতে পারি, কর্মসংস্থান সেখানে এমনি তৈরি হয়। খাদ্য নিরাপত্তা, চিকিৎসার ব্যবস্থা, শিক্ষার ব্যবস্থা, সেগুলো আমরা যেমন করেছি, ডিজিটাল বাংলাদেশ করেছি, সাথে সাথে এই ব্যবস্থাও করেছি। আজকে আপনারা দেখেন, হ্যাঁ, পদ্মা সেতু যখন করতে গিয়েছি সেখানে বাধা পেয়েছি, নিজের অর্থে পদ্মা সেতু করেছি। পদ্মায় রেল লাইন কেন করলাম? এটা নাকি প্রয়োজনই নাই। আজকে পদ্মা সেতু রেল লাইন আমরা ঢাকা থেকে ওই রেল লাইন দিয়ে খুলনা হয়ে মংলা পোর্ট পর্যন্ত পৌঁছাবে, সেইভাবে প্ল্যান করা হয়েছে। এটার প্রয়োজন নাই যারা বলে, তারা কি, তাদেরকে কি বলবো? অর্বাচীন ছাড়া। রূপপুর বিদ্যুৎ কেন্দ্র কেন করলাম এত টাকা খরচ করে? ওর কি প্রয়োজন ছিল? নিউক্লিয়ার পাওয়ার হচ্ছে সব থেকে মানে ক্লাইমেট ফ্রেন্ডলি, কোনো দূষণ নাই। পৃথিবীর বহু দেশে এই পাওয়ার প্ল্যান্ট, সেই 60 সাল থেকে 62 সাল থেকে এই পাওয়ার প্ল্যান্ট হওয়ার কথা,
পাকিস্তানিরা আমাদের ধোঁকা দিয়েছিল। 2টা পাওয়ার প্ল্যান্ট করবে বলে 2টাই নিয়ে গেল পাকিস্তানে, আর আমাদের সেই জমি পড়েছিল। আজকে আমরা সেখানে সেই পাওয়ার প্ল্যান্টে আজকে বিদ্যুৎ কেন্দ্র আমরা নির্মাণ করেছি, এবং এই বিদ্যুৎ কেন্দ্র সব থেকে ভালো বিদ্যুৎ আমরা পাবো, এবং আমরা সেখানে আরো একটা করব। আমরা আরো একটা করবো, ইতিমধ্যে আমি কথা বলেছি। সরকার খেলাপি ওখানেই আবার থেকে আরেকটা বেরিয়ে আসার হবে। চেষ্টা করছে বলেও জানান প্রধানমন্ত্রী শেখ হাসিনা। ঋণ খেলাপি কালচার কখন শুরু? ওই জিয়াউর রহমান যখন অবৈধভাবে ক্ষমতা দখল করে ক্ষমতাকে কুক্ষিগত করে, ঠিক সেই থেকেই শুরু, যার ধারাবাহিকতা আমরা দেখেছি এরশাদের আমলে, খালেদা জিয়ার আমলে, এবং সেখান থেকে এখনো পূর্ণ মুক্তি পাওয়া যায়নি। এটাই হলো বাস্তবতা। প্রধানমন্ত্রী তার বক্তব্যে দেশের উন্নয়নমূলক কাজের কথা তুলে ধরে বলেন, দেশে অতি দারিদ্র্যের হার 5.6 ভাগে নেমে এসেছে। এটি সামনে থাকবে না বলেও আশাবাদ জানান তিনি। আমরা কিন্তু মানুষের কল্যাণে কি করণীয় সেদিকে লক্ষ্য রেখেই আমরা কাজ করি। মাহাদি সেকেন্দার, এটিএন নিউজ, ঢাকা। তারা প্রশ্ন উঠান